Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিউজের বুদ্ধিতে বাইসেল করবেন। ডিএসসির ওয়েবসাইটে সংগঠিত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট নাও স্টক মার্কেটে অ্যানালিসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 1.74 হাসবে 5,725.28 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 1,108.34 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকের ট্রানজ্যাকশন গতকালকের ট্রানজ্যাকশন থেকে অনেকটাই বেশি। গতকালকেও 1,000 কোটি টাকার উপরে হয়েছিল, আজকেও 1,000 কোটি টাকার উপরে ট্রানজ্যাকশন হয়েছে। স্টক মার্কেট আবার 1,000 কোটি টাকার ট্রানজ্যাকশনে ঘরে চলে আসছে। ডিএসসিতে স্টক মার্কেটে দেখা যাচ্ছে সব ধরনের বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীও বিনিয়োগ শুরু করেছে। এখন ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লেয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডের উপরে ট্রানজ্যাকশন হচ্ছে, যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে উঠে গেছে। ডিএসসি 30 সূচক 6.43 হাসবে 2040.38 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 6.48 হাসবে 1255.02 হয়েছে। টপ সেক্টর বাই গেইনার, অর্থাৎ যে সমস্ত সেক্টর আজকে ইন্ডেক্সকে উপরে দিয়ে তোলার চেষ্টা করছে, আজকে দেখা যাচ্ছে ব্যাংকিং সেক্টর। দীর্ঘদিন পরে আবার ব্যাংকিং সেক্টর টপ লাইনে চলে আসছে। এরপরে আছে পর্যায়ক্রমে মিউচুয়াল ফান্ড সেক্টর, টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, pharmaceuticals and chemical sector, cement sector, food and allied sector, miscellaneous sector, travel and leisure sector, ceramic sector, jute sector, paper and printing sector, service and real estate sector, and industry sector, telecommunications sector, life insurance sector, and lastly IT sector. Now, stock market news. SIBL এর প্রথম প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজারে তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি 31 মার্চ 2024 সমাপ্ত প্রথম প্রান্তিকের অনির্ণীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। জানুয়ারি হইতে মার্চ 2024 ব্যাংকটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 18 পয়সা, আগে ছিল 14 পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি অর্থের প্রবাহ ছিল -0.82 টাকা, যা আগের বছরে ছিল -5.55 টাকা। 31 মার্চ 2024 তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি NAVPS দাঁড়িয়েছে 20 টাকা 88 পয়সা। ব্লকে 10 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 38টি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 101,92,69,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 10 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো ন্যাশনাল ব্যাংক পেসকো, আলিভ ইন্ডাস্ট্রিজ, পূবালী ব্যাংক, সোনালী আঁশ, সিপাল হোটেল, ব্যাংক এশিয়া, বিস হ্যাচারি। লেনদেনের শীর্ষে বেস্ট হোল্ডিংস। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে 394টি কোম্পানি শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। বেস্ট হোল্ডিংস 55,82,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে, তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং তৃতীয় স্থানে অবস্থান করছে গোল্ডেন সানস লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাভেলা আইসক্রিম, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, আলিভ ইন্ডাস্ট্রিজ, মালিক স্পিনিং এবং সিপাল বিচ রিসোর্ট। IDLC ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা। পুঁজিবাজারের তালিকাভুক্ত IDLC ফাইন্যান্স PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 12 মে পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
31 মার্চ 2024 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনেকে তাত্ত্বিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়ে পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। লাফার্জ হোলসিমের পর্ষদ সভার তারিখ ঘোষণা। পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 13 মে পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। 31 মার্চ 2024 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনেকে তাত্ত্বিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে পর্ষদে প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। 3 কোম্পানির লেনদেন চালু বুধবার। রেকর্ড ডেটের পর আগামীকাল বুধবার পুঁজিবাজারে তালিকাভুক্ত 3 প্রতিষ্ঠান লেনদেন চালু হবে। কোম্পানিগুলো হলো ব্র্যাক ব্যাংক পিএলসি, উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক পিএলসি। সোমবার কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করে। আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলো লেনদেন বন্ধ রয়েছে। রেকর্ড ডেটের পর আগামী বুধবার যথানিয়মে কোম্পানিগুলো ডিএসইতে লেনদেন করবে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ট্রেডিং কোড হলো SKICL। এই কোম্পানিটি আজকে শেয়ার মার্কেটে দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 50 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 44 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর উঠেছিল 62 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি, এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 40 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 49.71 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 31 March 2024 ফর দি ইয়ারিং এন্ডেড 31 December 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 4 কোটি শেয়ার রয়েছে এই কোম্পানিটির। Price earning ratio based on latest audited financial statement in the year 7th May 2024 এ PE ratio হলো 14.59। Financial performance as per audited financial statement in the year 2020 সালে EPS ছিল 3.93, 21 সালে 3.83, 22 সালে 2.86, 2023 সালে EPS ছিল 3.42, অর্থাৎ EPS এর গ্রোথ ভালো। NAV পার শেয়ার 2020 সালে ছিল 21.09, 21 সালে 26.99, 22 সালে 20.17 এবং 2023 সালে 22.43, অর্থাৎ NAV পার শেয়ারের গুরুত্ব ভালো, ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট 2020 সালে ছিল 9.428 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 13.666 কোটি টাকা, অর্থাৎ প্রফিট ভালো বৃদ্ধি পেয়েছে 2023 সালে এসে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড হলো 2.57। লিস্টিং আর এই কোম্পানিটি 2021 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 December 2023 তে স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 60% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 8.69% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 March 2024 এ ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 12.26% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই। পাবলিকের কাছে 2023 সালে ছিল 31.31% শেয়ার, কিন্তু পাবলিকের শেয়ার 2024 সালে কমে হয়েছে 27.74% শেয়ার। এই পাবলিকের শেয়ার যেটুকু কমেছে সেটুকু আবার বৃদ্ধি পেয়েছে ইনস্টিটিউশনের শেয়ার 2024 সালে এসে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির কোনো লোন নাই। সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সর্বমোট শেয়ার হলো 4 কোটি। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2.40 কোটি, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 49 লক্ষ আর পাবলিকের কাছে রয়েছে 1.11 কোটি শেয়ার। এখন সেনা কল্যাণ ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডের উপরে বুলিশ মোডে ট্রানজিশন হওয়াতে এই যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালারে দেখতে পাচ্ছেন। আজকে যেহেতু এই কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, ক্যান্ডেলটাও গ্রিন কালারে হয়েছে। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI 50-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন দেখায়
এভাবেই বিনিয়োগকারীদের লাভবান হওয়ার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।